আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো খাবার নিয়ে। খাবার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা খাবারের মধ্যেও তাও কিছু ভাগ আছে। আমরা খাবার যেটা বলি আমরা কয় বেলা খাবেন? আমরা বলি এটলিস্ট ৫ বেলা থেকে ৬ বেলা খাবেন। তো ৩ টা থাকবে মেইন মিল, ২ টা থাকবে স্ন্যাকস। তো স্ন্যাকস এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। আজকে সেই স্ন্যাকস নিয়ে আমরা কথা বলবো। কারণ যদি আপনি স্ন্যাকস প্রপারলি না নেন, যদি মেইন খাবার যদি ৩ টা রাখেন, যারা ইনসুলিন নিচ্ছেন তাদের কিন্তু হাইপো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা শরীর খারাপ লাগবে। ধরেন আপনি ৮ টার সময় ইনসুলিন বা ওষুধ খেয়েছেন, আপনার কিন্তু ১১টার দিকে একটা স্ন্যাকস খাওয়ার কথা ছিল, ১১টা ১২টার দিকে আপনি কিন্তু সেটা স্কিপ করে আপনি সরাসরি দুপুরে খাবার খাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে হাইপোলাইক টেন্ডেন্সি বা হাইপোগ্লাইসেমিক হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যাবে। তো স্ন্যাকস আমরা কি কি ধরনের স্ন্যাকস খেতে পারি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের স্ন্যাক্স হতে পারে প্রোটিন বেসড, যেমন আমরা খেতে পারি টক দই, সাথে বাদাম নিতে পারি। আমরা খেতে পারি হচ্ছে চিজ, সাথে টমেটো অথবা আমরা শসা নিতে পারি। বাদাম, বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়, কাঠবাদাম, চীনা বাদাম, তারপরে পেস্তা বাদাম, এগুলো কিন্তু আমরা খেতে পারি। সাথে হচ্ছে আমরা আভোকাডো স্লাইস, আভোকাডোর সাথে আমরা আভোকাডো একটা ফল, সেই ফলের সাথে আমরা লবণ এবং লেবু দিয়েও কিন্তু আমরা খেতে পারি। কিছু খাবার আছে ফাইবার রিচ, যেগুলোর মধ্যে ফাইবার অনেক বেশি থাকে, যেমন হচ্ছে ছোলা। ছোলা খুবই ভালো একটা নাস্তা বলতে পারেন, মানে স্ন্যাক্স মানে আমরা নাস্তা আর কি। তো ভালো একটা নাস্তা কিন্তু ছোলা, আপনি ছোলা সেদ্ধ করে খেতে পারেন, আপনি বিভিন্নভাবে তৈরি করেও খেতে পারেন। আরো আছে চিয়া সিডস পুডিং, এগুলোও খেতে পারি। তো আমরা খেতে পারি হচ্ছে ওটমিল, এইগুলোও কিন্তু খাওয়া যায়, খুব বেশি ফাইবার আছে। কিছু আছে হচ্ছে আমরা যদি ফলের মতো ফ্রুটস বেসড যেগুলো সালাদ আছে সেগুলো খেতে পারি, যেমন আপনার আপেল অথবা হচ্ছে নাশপাতি, সেগুলোর সাথে যদি আমরা পিনাট বাটার যোগ করি, সেটা খুবই ভালো একটা স্ন্যাক্স হচ্ছে। বিভিন্ন ধরনের বেরি আছে, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি ফল, এগুলো কিন্তু এখন অ্যাভেলেবল আমাদের বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা খেতে পারি। আর কিছু আমরা আমরা ধরেন একটা সবচেয়ে ভালো একটা হচ্ছে কলা, অর্ধেক কলা, বড় একটা কলার অর্ধেক, এবং সাথে আমরা বাদাম দিতে পারি স্ন্যাক্সে, সেটাও কিন্তু খুব ভালো একটা নাস্তা হতে পারে। আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে খেতে পারি, যেমন ডার্ক চকলেট, সানফ্লাওয়ার বীজ, সানফ্লাওয়ারের মানে সূর্যমুখীর বীজ, অথবা আমরা হচ্ছে যে আমাদের যে পামকিন মানে হচ্ছে মিষ্টি কুমড়া, তার বীজ কিন্তু খুব ভালো একটা স্ন্যাক্স হতে পারে আমাদের। এই যে দুইটা স্ন্যাক্স আছে আমাদের ১১টা এবং ৫টা থেকে ৬টার মধ্যে, সেগুলো সেই সময় খাবার জন্য। তো স্ন্যাক্স এর গুরুত্ব খুব বেশি, আমি আবারও বলছি, কারণ হচ্ছে আমাদের যারা ওষুধ চলে বা ইনসুলিন চলে, তাদের কিন্তু স্ন্যাক্স মানে স্কিপ করাটা খুবই খারাপ বিষয়, কারণ স্ন্যাক্স এর উপরে আপনার কিন্তু শরীরের ফিটনেসটা অনেকটা নির্ভর করে। ধন্যবাদ।